গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে কি জানেন তো, অতিরিক্ত গরম পড়েছে, যার ফলে হচ্ছে কি পুজো করতে মনে হচ্ছে এই করব তাড়াতাড়ি করব, তো তাড়াতাড়ি উঠতে উঠতে আর এত গরম হচ্ছে, যার ফলে পুজো করতে একটু লেটই হচ্ছে। খুব সকালে পুজো করতে পারছি না। ফুল টুল তুলতে গেলে ছাদে অতিরিক্ত গরম হচ্ছে, এসে খানিকটা বসছি, তারপরে স্নান করতে গেলাম, তো স্নান করে এসে আবার কিছুক্ষণ বসছি, তারপরে পুজোয় বসছি। এতটাই গরম পড়েছে। তবে সমস্ত জায়গাতেই গরম পড়েছে, শুধু আমাদের এখানেই নয়। তবে মাঝখানে একটু বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি পেয়েছিলাম, কিন্তু আবার যেইকে সেই গরম। তবে জ্যৈষ্ঠী মাসে এরকমই গরম থাকে, তো গরমের ছুটিও থাকে স্কুলের। তো যাই হোক, চলুন। তো পুজোয় তো বসে পড়েছি বলতে, প্রথমে আমি আমার হরিমঞ্চে আমি একটু জল দিয়ে এলাম এবং আমার গুরু মহারাজজিকে আমি পুষ্প দিলাম। তো পুষ্প অর্পণ করলাম পায়ে। তো আমি হরিমঞ্চে জল দিই, এটা সচরাচর আপনাদের দেখানো হয় না আমার ভিডিওর মাধ্যমে। তবে আমার হরিমঞ্চটাও একটু করার ইচ্ছা আছে। হরিমঞ্চ করার বলতে আমার পাথরের একটু মন্দির মতো করার ইচ্ছা আছে। তো জায়গাটা এতটাই ছোট্ট, যার ফলে মিস্ত্রি যে দাদা ওনারা বলছেন যে এত ছোট জায়গায় আপনি যেভাবে বলছেন সেভাবে করা অসম্ভব, এবং আমাদের দুটো গাড়ি থাকে নিচে, ফলে হয় না, সেইভাবে করা যাচ্ছে না। দেখা যাক কি হয়। আমার অনেক দিনের ইচ্ছা, জানেন, হরিমঞ্চটা বেশ বড় করে করব। কিন্তু ভাবনা চিন্তা থাকলেও কি হচ্ছে, জায়গার যেহেতু অল্প আমাদের জায়গাটা, শ্বশুরবাড়ির জায়গা, তো তাই সেইভাবে আমার মনের মতো হচ্ছে না। তো ঠাকুরঘরও সেই সেম প্রবলেম, যেহেতু এখানে জায়গা কি বলুন তো, আমাদের তো জায়গা কিনে বাড়ি করা। আমার শ্বশুরমশাই চাকরি সূত্রে যেহেতু এইখানে বাড়ি করেছেন, জায়গা কিনে, তাই জায়গাটি আমাদের অত্যন্তই ছোট। আর উনি কখনো আমার শ্বশুরমশাই কখনোই ভাবেননি যে উনি এখানে থাকবেন। উনি ভেবেইছিলেন ওনার দেশ বাড়িতেই উনি ফিরে যাবেন। তো আলটিমেটলি যেহেতু আমার হাজব্যান্ড, আমার দেওর, তো ওরা ভেবেছিল যে আমাদের যেহেতু জন্ম এখানে, তো তাই এখান ছেড়ে আমরা যাব না। এবার শ্বশুরমশাইয়ের জন্ম যেহেতু আমাদের দেশ বাড়িতে, তো তাই উনিও ভাবছিলেন যে আমার চাকরি যখন আমি রিটায়ার্ড হয়ে যাব, তখন আমি আমার দেশের বাড়ি চলে যাব। তো তাই অল্প জায়গা কিনেছিলেন। তো যাই হোক, সেই অল্প জায়গায় আমাদের কাছে এখন মনে হচ্ছে আরও একটু বেশি হলে বোধহয় ভালো হতো। তো যাই হোক, চলুন, পুজোয় তো বসে পড়েছি, আমার ঠাকুর ঘরে আমি চলে এসেছি। আর তুলসী পাতাগুলো একটু রেডি করে নিলাম। আর প্রসাদ তো রোজই আপনারা দেখতে পাচ্ছেন। আমার যেহেতু ছাদ বাগানে, এটা আমার গাছ নয়, জানেন তো, পাশের যে জায়গাটি সেটি বিক্রি হয়েছে একজনের। আমাদের পাশাপাশি বাড়ি ছিল, তো উনি বিক্রি করে কলকাতার ওই সাইডে চলে গেছেন। তো তাই এখন ফল গাছগুলো কোনোভাবেই কেউ পরিচর্যা করছে না। তো যেহেতু আমার লাগাও ঘর, আর আমার গাছটা হচ্ছে আমার ঘরের লাগাও, তো তাই আমার ছাদে প্রতিদিনই 8টা 10টা করে আম পড়ছে, পেকে গেছে। তো আর যেহেতু কেউ দেখভালের নেই বা পাড়ার কেউ নেই, তো সেই ফল থেকেই কিন্তু আমার ঈশ্বরকে আমি নিবেদন করছি। তো চলুন, আরতির প্লেটটাও আমি রেডি করে নিয়েছি। আর আপনাদের তো দেখালাম আমার ফুলের সাজিতে কত ফুল। তো এইটাও আমি আমার এই পুষ্পপত্রতেও আমি কিছুটা ফুল সাজিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আজকে আর কিভাবে সাজাচ্ছি সেটা আর দেখালাম না। তো আপনাদের ক্লোজভাবে একবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে। আর প্রতিদিনই রেডি করি, ক্লোজভাবে দেখিয়ে দিই। আজকেও আমি প্রতিদিনকার মতো যা যা রেডি করলাম সমস্ত কিছুটা আপনাদের ক্লোজভাবে দেখিয়ে দিলাম। তো চলুন, আপনাদের ক্লোজভাবে দেখাতে থাকি। আর আমি কমেন্টগুলো, আপনাদের আগের ভিডিওতে অনেক কমেন্ট এসেছে, সেই কমেন্টগুলো পড়ে নেওয়া যাক, চলুন। তো প্রথমেই কমেন্ট পড়ব। আমি বহুবার নাম জিজ্ঞাসা করেছি, যেহেতু কমেন্ট সেকশানের মাধ্যমে নামটা জানানো হয়নি। তো এখানে একটা আইডি থেকে কমেন্টটি এসেছে, শ্রীপদ বণিক। তো অ্যাকচুয়ালি কি শ্রীপদ বণিক নাম? তো আমাকে লিখেছে যে দিদিভাই, কলকে ফুল শিব ঠাকুরের খুব পছন্দ, তুমি শিব ঠাকুরকে কলকে ফুল দেবে প্লিজ। তো আমি শিব ঠাকুরকে কলকে ফুল দিই গো।
আর প্রতিদিনই একরকম আমার ছাদ বাগানে হয়। আর হলুদ রঙের কলকে তো আমি প্রতিদিনই আমার শিবলিঙ্গে দিই। আর আমি জানি শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় কলকে ফুল, ধুতরা ফুল। আমার ছাদ বাগানে সমস্ত ফুলই হয়, মানে বাবা ভোলানাথের অত্যন্ত প্রিয় যেগুলো, সেই ফুলগুলোই আমার ছাদ বাগানে লাগানো আছে, আমি দিই। তবে তোমার নামটা যদি পারো পরের ভিডিওতে আমাকে অবশ্যই জানিও। অ্যাকচুয়াল কি শ্রীপদ বণিক, মানে তুমি কে বলছো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। অনেকের হয়তো আইডি অন্য রকম কিন্তু নাম আলাদা থাকে, তো সেটা আমাকে অবশ্যই জানিও। আর তুমি আমার অনেক ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে আবারও অনেক ভালোবাসা জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন জ্যোতি। তো জ্যোতির কমেন্টটি পড়বো। এমন একটা ছাদ বাগান যদি আমারও হতো, কত কত ফুল ফল সবজি, কি সুন্দর সবুজে ভরা। আর দিদিভাই তোমার পূজা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো দিদিভাই, কিচেন কম্পোস্ট আমি তৈরি করেছি গো, তবে গাছ বসানো হয়নি এখনও। তোমার থেকে অনেক কিছু জেনেছি দিদিভাই গাছের যত্নের ব্যাপারে। থ্যাংক ইউ দিদিভাই। থ্যাংক ইউ বলতে হবে না সোনা বোনটি। আমি ছাদ বাগান যেহেতু করি, তো তাই আমার মনে হয় কেউ ছাদ বাগান সম্পর্কিত কোনো কিছু জিজ্ঞাসা করলে আমার ভীষণ ভালো লাগে। আর তুমি যে ছাদ বাগান করতে চাইছো সেটা ভেবেই আমার ভালো লাগছে। তো তোমাকে বলবো, তোমাদের ওখানে যদি হাট বসে, সেই মানে হাট বসলে কি হয়, নার্সারি থেকে গাছ আনতে একটু সুবিধা হয়। অনেক ধরনের গাছ বসে তো, আর তুমি দেখতে পাবে। তো গাছের নাম না জানলেও তুমি দেখিয়ে বলতে পারবে যে এই গাছটা আমাকে দিন, এটা আমার পছন্দ। আর প্রতি সপ্তাহে যদি তুমি একটা একটা করে গাছ আনতে পারো, দেখবে একটা একটা গাছ থেকে পুরো সবুজে সবুজে ছাদ বাগানটি ভরে গেছে। শুধু ছাদ বাগান নয়, নিচেও যদি করতে পারো খুবই ভালো হয়। আর তুমি যেহেতু জানতে চেয়েছো, আর আমার যে কি ভালো লেগেছে যে কি বলবো, যে তুমি ছাদ বাগান করতে চাইছো সেটা ভেবেই ভালো লাগছে। তো তুমি একটা একটা করে বসাতে থাকো, অবশ্যই তোমার ছাদ বাগান আমার মতো ফুলে ফলে সবজিতে ভরে উঠবে। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। এরপরে আরও একটি কমেন্ট পড়বো, আমার মিষ্টি আরও একটি বোন সুজাতা পাল। তো তুমি জানিয়েছো, থ্যাংক ইউ আমার রিপ্লাই দেওয়ার জন্য। আমার বাড়িতে দুটো লক্ষ্মী আছে, দুটোকেই পুজো করি। হ্যাঁ গো, অবশ্যই জল দেবে এবং পুজো করবে। শুধু মা লক্ষ্মীর একটাই মেন মা লক্ষ্মী রাখতে হয়, ঘটই তো আসল। তো একটাই ঘট মানে মা লক্ষ্মীর সামনে পাতবে। দুটো মা লক্ষ্মী কেন, তিনটে মা লক্ষ্মী বা চারটে মা লক্ষ্মী, তোমাকে যেই ভালোবেসে দিক না কেন, তুমি সেটা অবশ্যই রাখবে এবং পুজোও করবে। তাতে কোনো কিছু অসুবিধা নেই, তাতে তোমার ভালোই হবে। কারণ আমার শাশুড়ি মা ওটা আমার সঙ্গে গিয়েই, প্রথম মা লক্ষ্মী আমার সঙ্গে গিয়েই কিনেছিলেন। কিন্তু কি বলো তো, ক্রমশ ওনার বয়স হচ্ছে তো, এবার উনিও যেহেতু মাঝে মধ্যে ঠাকুরকে জল দেন, আমি তো ওনাকে বলতে পারি না যে তোমার ঠাকুরটা আমাকে দিয়ে দাও। তো ওনার মনে হয়েছে এখন আমি আর পাচ্ছি না, তাই আমাকে দিয়েছে। এবার হয়তো আমাকে প্রশ্ন করতে পারো যে দিদি তাহলে তুমি কেন লক্ষ্মী ঠাকুর কিনলে। আসলে আমারও তো, আমি বাপের বাড়ি থেকে বরাবরই আমি পুজো করতে ভীষণ পছন্দ করি। তো আর শাশুড়ি মা কী করতো, শাশুড়ি মা তো জল দিতেন, আর ফলে আমাকে সেইভাবে আর করতে হতো না। কিন্তু আমার মনে হতো আমি ঈশ্বরকে ডাকতে পারছি না, বা আমারও মনে হতো যে আমি যদি এরকম মা লক্ষ্মী পুজো করতে পারতাম, এরকম আমার মনে হতো। তো তাই আমার হাজব্যান্ড বলেছিল যে আমি একটা তোমাকে বড় বাজার থেকে মা লক্ষ্মী কিনে এনে দেবো। তো বড় বাজারে গিয়েও আমার ভিডিও সব আপলোড করা আছে, আমি কোথা থেকে কিনেছি, কত দাম দিয়ে কিনেছি। তবে জানো তো, আমার প্রথমে এই মা লক্ষ্মী ছিল না, আমি মাটির মা লক্ষ্মী মানে মাটির প্রতিমাই আমি পুজো করতাম। তবে ক্রমশ ভেঙে যাওয়াতে, মানে 6 বছর সেই মাটির লক্ষ্মীকেই আমি পুজো করেছি। তো ভেঙে যাওয়াতে তখন আমি পিতলের মা লক্ষ্মী নিয়ে এসেছি। তো সুজাতা, তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তুমি এত সুন্দর কমেন্ট করেছো এবং ভিডিওর মাধ্যমে অনেক আদর, অনেক ভালোবাসা আবারও জানালাম। এইভাবেই সময় পেলে তুমি আমাকে কমেন্ট করো। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন শিখার কমেন্টটি পড়ব। তোমার হাতের বাগান এত সুন্দর, কি বলবো, অসাধারণ। আর হবে নাই বা কেন, তুমি এত লক্ষ্মী মেয়ে, তাই তোমার সমস্ত কাজ এত সুন্দর, দেখলে তো মন ভরে যায়। দুটো লক্ষ্মী মাকে তুমি তো খুবই ভালোবেসে যত্ন করে তাদের সেবা দাও, তাই আমার মনে হয় দুটো মা লক্ষ্মীকে তুমি পুজো করতেই পারো। এটা আমার মনে হয়। তুমি ও তোমার পরিবারের সকলকে খুব ভালো থেকো, সাবধানে থেকো। ভীষণ গরম পড়েছে, তোমরা নিজেদের ও ছেলেরও খেয়াল রেখো। একদম সকালে না খেয়ে থেকো না।
টিফিনটা সকালে ঠিক সময়ে খাওয়ার চেষ্টা করো প্লিজ। অসংখ্য ধন্যবাদ শিখা তোমাকে, তুমি আমার এত খেয়াল রাখছো আর ভিডিওর মাধ্যমে বা কমেন্ট সেকশানের মাধ্যমে তুমি আমাকে জানাচ্ছ। তোমাকেও আমি বলছি, তুমি যেহেতু আমাকে দিদি বলো, বোন বলো, যাই বলো না কেন, তোমাকে দূর থেকে আমি অনেক ভালোবাসা জানাচ্ছি। আর তুমিও টাইমলি খাবার চেষ্টা করো। আমি জানি তুমি আমাকে অনেক কথা শেয়ার করেছো, আমি আর বারংবার ভিডিওর মাধ্যমে তোমাকে আমি বলবো না। আর আমি জানি যে দুঃখের কথা বারবার বললে কষ্ট হয়। তো আমি জানি যে এই পৃথিবীতে তুমিও তোমার সন্তানের মা, তুমি বটবৃক্ষের ছায়ায় তোমার সন্তানকে তুমি রাখবে। তাই তোমাকে সুস্থ থাকতে হবে, তোমাকে প্রাণবন্ত থাকতে হবে। শাঁখ বাজানো হচ্ছিল বলে তাই আমি ওইখানটা ভয়েস ওভার দিলাম না। তো শিখা, তোমাকে আমি বলবো দিদি হয়ে যে তুমি কিন্তু মেডিসিন বেশি খেও না বোন। তুমি মেডিসিন ছেড়ে চেষ্টা করো টাইমলি খাবার এবং নিজেকে সুস্থ রাখার। প্রাণবন্ত থাকতে গেলে নিজেকে সবার সঙ্গে মিশতে হবে এবং সবসময় ভাববে না যে আমার কেউ নেই, বাবা মা নেই মানে কেউ নেই, এটা ভাবার কোনো দরকার নেই। তুমি নিজের মতো নিজেকে ভালোবেসো, নিজেকে ভালো রেখো এবং ঈশ্বরকে রেখো। কোনো সময় দুঃখ কষ্ট হলে ঈশ্বরকে রেখো, সেই পথ তোমাকে দেখিয়ে দেবেন যে কোন পথে তোমার যাওয়া উচিত। তবে এটা আমি কখনোই বলবো না, এমন কোনো বন্ধুকে এমন কিছু মনের কথা শেয়ার করো না যে তোমাকে পিঠ ঘোরালে তোমার সম্পর্কে বাজে আলোচনা করবে। বাজে আলোচনা বলতে পিঠ ঘোরালেই তোমার সম্পর্কে সমালোচনা করবে। সে বন্ধু থাকার থেকে বন্ধু না রাখাই ভালো। তো এটুকুই বলবো, তুমি হাসি খুশি থেকো এবং দূর থেকে তোমার জন্য আমি শুভকামনা জানাবো এবং আমার ঈশ্বরের কাছে চাইবো তুমি ভীষণ ভীষণ ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।